যেটা বলেছি ইতিমধ্যে যে নারী ফুটবলাররা তো আমাদেরকে গর্বিত করেছে। তারা দুইবার আমাদেরকে সাফ চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি নারী ফুটবলারদের নানাবিধ সমস্যা রয়েছে। এর মধ্যে আর্থিক সমস্যা বলেন অথবা তাদের যে ট্রেনিং ফ্যাসিলিটি বা বিভিন্ন প্রশিক্ষণের জন্য যে সাপোর্টিং সহায়তাগুলো লাগে সেখানে অনেক অভাব রয়েছে। তো তার মধ্যেও তারা আমাদেরকে দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি এনে দিল। তো আমি মনে করি তাদেরকে যদি কিছু সাপোর্ট দেওয়া হয় বা তাদেরকে যে ন্যূনতম যে সাপোর্টটা দরকার হয় একজন প্রফেশনাল অ্যাথলিটদের, সেটি দেয়া হলে আমি মনে করি যে আমরা শুধু সাফ না, আমরা সাফের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে আরও ভালো রেজাল্ট পারফরমেন্স আনতে পারবো বলে আমি বিশ্বাস করি। ওয়েল, ব্রাদার্স ইউনিয়ন তো একটি ক্লাব, সেই ক্লাব থেকে আমরা যেটা করতে পারি নারী ফুটবল টিম তৈরি করতে পারি। সেখানে নারী ফুটবল ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু কার্যক্রম করতে পারি, কিন্তু সার্বিকভাবে যদি নারীদের ফুটবলের বিষয়টা কে আরও সামনের দিকে এগিয়ে নিতে হয়, সেটা করতে হবে সরকারের, বাংলাদেশ সরকারের। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে কিভাবে দলীয়করণ করা হয়েছে এবং গত সাফ ট্রফি যখন বাংলাদেশ নারী ফুটবল দল জিতলো, তারা যখন ঢাকায় আসলো বাসের মধ্যে আপনারা দেখেছেন যে তৎকালীন স্বৈরাচারী অবৈধ খুনি ফ্যাসিস্ট হাসিনা আর ছবি দিয়ে তারা শোডাউন দিয়েছে। সেখানে নারী ফুটবলারদের ছবি ছিলই না বলা যায়। তো এই ধরনের কর্মকাণ্ড হয়েছে। এরপরে যখন ফুটবল ফেডারেশনে একটা প্রেস কনফারেন্স করা হয়, সেখানে আমি অবাক হয়ে তাকিয়ে দেখেছি যে ফুটবল ফেডারেশন তৎকালীন মানে আগের ফেডারেশনের কর্মকর্তারা বসে রয়েছেন, নারী ফুটবলার যারা ট্রফি নিয়ে আসলো তারা দাঁড়িয়ে রয়েছেন পিছনে, মানে তাদেরকে কোনো তাদেরকে গৌণই করা হলো না। এই ধরনের ঘটনাও তো বাংলাদেশে ঘটেছে। আমরা বিশ্বাস করি যে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। আগামী দিনে এইগুলা সম্পূর্ণ পরিবর্তন করে যারা আমাদেরকে এই ট্রফিটা এনে দিল তাদেরকে যাতে আমরা যথাযথ সম্মান দিতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।